আগে তো গর্ভাবস্থা বা নতুন হবু মাদের জন্য কেউ ড্রেস ডিজাইন করা বা চিন্তা করা এটা আগেকার যুগে করা হতো না। এখন যুগের সাথে সাথে ফ্যাশন অনেক পরিবর্তন এসেছে, আর আমরাও মাদের জন্য চিন্তা করে নতুন নতুন ডিজাইন করছি হবু মাদের কমফোর্টেবল ফিল করানোর জন্য, এবং তাদের ডিজাইনেও বেশ কিছু আমরা পরিবর্তন নিয়ে আসছি। গর্ভবতী মা এবং গর্ভপরবর্তী অবস্থায় মারা হচ্ছে দু ধরনের পোশাক বেশি পরে। একটা হচ্ছে ঢিলেঢালা ম্যাক্সি টাইপের ড্রেস বা গাউন টাইপের ড্রেস, আর আরেকটা হচ্ছে যে হাই ওয়েস্ট যেটা আপার বডির থেকে লোয়ার বডিটা একদম লুজ ফিটেড থাকে, এরকম একটা ড্রেস। এই দুটো ধরনের ড্রেসেই মায়েরা বেশি পরে। যাদের নতুন মাতৃত্বের স্বাদ পেয়েছে তারা প্রথমত হচ্ছে সুতির ভিতরে পড়তে পারে, এবং দেখা যাচ্ছে আপার বডিতে হচ্ছে জিপার সিস্টেম অথবা ওপেনিং যেন থাকতে পারে, যেন তাদের ফিডিং করতে বা মানে বাচ্চার সাথে করতে তাদের খুবই সহজ হয়। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা আপার বডির যে ডিজাইনগুলো ওগুলো হচ্ছে একটু ঢিলেঢালা করে করি বা ফিতা দিয়ে করি, যেন ইজি গোয়িংয়ে সে বাচ্চার সাথে মিশতে পারে খুব সহজে। ম্যাটারনিটি ওয়্যারে যেটা হয় যে একটু লুজ ফিটেড থাকে, যাতে বা মারা খুবই ইজিতে চলাফেরা করতে পারে, কোথাও যেতে পারে, খাবার বা ওঠা বসা করার জন্য বা মিনিমাম যে এক্সারসাইজগুলো আছে এই এক্সারসাইজ করার জন্য তারা অলওয়েজ লুজ ফিটেডটা তাদের জন্য আমরা প্রেফার করি, যে তারা যেন এরকম লুজ ফিটেড পরতে পরে, তাহলে তাদেরকে দেখতেও ভালো লাগবে, তাদের চলাচলেরটাও সুবিধা হবে। ইভেন তো তাদের কাপড়ের যে আমরা নর্মালি কটনটা বেশি প্রেফার করি। কটন ওভেন ফ্যাব্রিকের পাশাপাশি আমরা নিটের কিছু এখন ঢিলেঢালা টি শার্ট বা ঢিলেঢালা ম্যাক্সি টাইপের ড্রেস পাই, যেটা হচ্ছে মায়েরা খুব ইজিভাবে পরতে পারেন। তো এটা চেষ্টা করি যে যদি নিটের যে ড্রেসগুলো আছে সেগুলো যদি মায়েরা পরেন তারা একটু আরামে থাকতে পারবেন। মায়েদের ম্যাটারনিটি ওয়্যার প্লাস হচ্ছে গাউনের পাশাপাশি আমরা কিছু টপস রাখি, যে টপসগুলো ঢিলেঢালা টাইপের থাকে, এবং কটন কিছু শার্ট থাকে আমাদের, তারা ইজিভাবে পরতে পারবে এবং বাইরেও মুভ করতে পারবে। এখন হবু মাদের মাঝে অনেকেই যেহেতু চাকরি করেন, তো চাকরি সুবাদে তাদের অফিসে যেতে হচ্ছে। তো অফিসে যাওয়ার জন্য আমরা এখন যেটা করি বা করতেছি সেটা হচ্ছে মার্কেটে আমরা প্রচুর পরিমাণ কাপড় দেখছি, যেটা হচ্ছে লুজ ফিটেড শার্টস, টপস অথবা টি শার্ট টাইপের যে কাপড়গুলো আছে প্রচুর পাওয়া যাচ্ছে এখন, যেন একটা হবু মা খুব ইজি গোয়িংভাবে সে অফিসে পড়তে পারে এবং ফ্যাশন করতে পারে। যে মারা হচ্ছেন বাসায় থাকে তাদের জন্য হচ্ছে লুজ ফিটেড বা ম্যাক্সি টাইপের যে ড্রেসগুলো থাকে সেটা কটনে হতে পারে বা লিলেনে হতে পারে, খুব আরামদায়ক হবে। তো এই কাপড়গুলো হচ্ছে মারা ক্যারি করতে পারেন, তাতে নিজেরাও কমফোর্ট ফিল করবেন এবং গরমও কম লাগবে। মায়েরা যেরকম কাপড় চোপড়ের উপর নজর দিবে, এর পাশাপাশি ফুটওয়্যারের উপরও নজর দেওয়া উচিত, কারণ এই সময়টা অনেক রিস্ক থাকে, পড়ে যাওয়ার ভয় থাকে। সো আমরা সবসময় মায়েদেরকে সাজেস্ট করি ফ্ল্যাট জুতা পরেন বা ফ্ল্যাট চপ্পল পরেন যেটা স্লিপি না, বা রিসেন্টলি হচ্ছে কিছু বার্মিস স্যান্ডেল পাওয়া যায় যেগুলো স্লিপ করার ভয় থাকে না। আর কিছু জুতায় ফ্যাশনেবল জুতা পরতে গেলে যেটা হয় যে যদি একটু আরামদায়ক বা ফোমের জুতা কিছু হয়, একটু ভালো ফোম থাকে, এটা পরতে পারেন। পাশাপাশি বাজারে বেশ কিছু ডক্টর স্যান্ডেল চলে এসেছে, যেগুলো হচ্ছে ডক্টররা সাজেস্ট করে হচ্ছে এই টাইপের স্যান্ডেল পরার জন্য। জুতার পাশাপাশি আমরা নতুন মাদেরকে সাজেস্ট করি হচ্ছে তারা ব্যাগের দিকেও নজর দেওয়ার জন্য, কারণ যারা হবু মা হচ্ছেন তাদের জন্য হচ্ছে পাউচ ব্যাগ, অথবা যারা পরবর্তী অবস্থায় তাদের জন্য ব্যাকপ্যাক একটা ব্যবহার করতে পারে ওনারা, কারণ এখানে বাচ্চার হচ্ছে খাবার, বাচ্চার পানি বা নিজের এখন যেহেতু অনেক গরম সেহেতু পানির ব্যাপারটা আছে, পানি নেওয়ার ব্যাপারটা, সো এটা ওনারা ক্যারি করতে পারে। ব্যাকপ্যাক ক্যারি করলে যেটা সুবিধা হবে যে সে সব কিছুই একটা ব্যাগের মধ্যেই ক্যারি করতে পারছে। ব্যাকপ্যাকের পাশাপাশি কিছু সাইড ব্যাগ থাকে ফিতাওয়ালা, এই সাইড ব্যাগগুলো ব্যবহার করতে পারে যাতে মারা কমফোর্টেবলি
অনেক কিছু ক্যারিও করতে পারে, প্লাস নিজেদের প্রয়োজনগুলো মেটাতে পারে।